হ্যালো স্টুডেন্ট, ওয়েলকাম মাই ব্যাক। আজকে ভিডিওর মধ্য দিয়ে আমি তোমাদের পড়াতে চলেছি দ্বিতীয় শ্রেণী আমার বই তৃতীয় পর্ব 199 থেকে 200 পাতা পর্যন্ত। 199 পাতা আর 200 পাতাটাও তোমাদের কমপ্লিট করে দেব। আজ আমরা স্বামী বিবেকানন্দ বা বিশ্বজয়ী বিবেকানন্দের ছোটবেলার একটি ঘটনা সম্পর্কে জানব। চলো শুরু করি। বিশ্বজয়ী বিবেকানন্দ। ভূগোলের ক্লাস। কিসের ক্লাস? ভূগোলের ক্লাস। শিক্ষক মশাই একটি প্রশ্ন করেছেন নরেনকে। কে প্রশ্ন করেছেন? শিক্ষক মহাশয়। কাকে প্রশ্ন করেছেন? নরেনকে। উত্তর শুনে বললেন ভুল হয়েছে। তখনকার স্কুল শিক্ষকদের মধ্যে চল ছিল ছাত্রদের শাস্তি দিতে গায়ে হাত তোলার। ছাত্র নরেনকে ভুল উত্তর দেওয়ার জন্য মারলেন তিনি। শিক্ষক মশাই মারলেন। মার খেয়েও নরেন বারবার বলতে লাগলো, আমার ভুল হয়নি, আমি ঠিকই বলেছি। এতে মাস্টার মহাশয় আরও চটে গিয়ে তাকে হাত পাততে বললেন। নরেন জল ভরা চোখে হাত বাড়িয়ে দিল। বারবার বলতে লাগলো, আমার ভুল হয়নি। মাস্টার মশাই সপাসপ কয়েক ঘা বেত বসিয়ে দিলেন নরেনের হাতে। নরেন বেত খেয়ে চুপটি করে বেঞ্চে বসে রইল। তাহলে নরেন হলেন বিবেকানন্দ। আর নরেন উত্তর দিলেন কে? উত্তর দিলেন আমার ভুল। উত্তর শুনে বললেন ভুল হয়েছে। যখন নরেনকে শিক্ষক মহাশয় মারলেন, তখন মার খেয়েও নরেন বলতে লাগলেন, আমার ভুল হয়নি, আমি ঠিকই বলেছি। তারপর দেখো, বাড়ি ফিরে এসে কাঁদতে কাঁদতে নরেন তার মাকে সব কথা জানালো। মা তাকে সান্ত্বনা দিয়ে বললেন, বাছা, যদি তোর ভুল না থাকে তবে কিছুতেই কিছু আসে যায় না। ফল যাই হোক না কেন, সব সময়ে যা সত্য বলে মনে করবি তা করে যাবি। অনেক সময় হয়তো এর জন্য অন্যায় ফল সহ্য করতে হবে, তবু সত্যকে কখনো ছাড়িস না। তাহলে কি বলবে? মা কি বললেন? অনেক সময় সত্যকে বলার জন্য অনেক অন্যায় ফল ভোগ করতে হতে পারে, তাও কিন্তু সত্য কথা বলা ছাড়িস না। তারপর দেখো, মজার কথা হলো, পরদিন মাস্টার মশাই ভূগোলের বই খুলে দেখেন তাঁরই ভুল হয়েছিল। তিনি নরেনকে ডেকে দুঃখ প্রকাশ করলেন। তারপর থেকে কোনোদিন তিনি নরেনকে অবজ্ঞা করেননি। তাহলে কি হয়েছে? পরের দিন যখন মাস্টারমশাই বইটা খুলে দেখলেন ভুলটা তাঁরই হয়েছে, নরেনের নয়, তখন তিনি নরেনকে ডেকে দুঃখ প্রকাশ করলেন। তারপর নরেনকে কোনোদিন কি করছিল না? অবজ্ঞা করছিল না বা অবজ্ঞা করেনি। অবজ্ঞা মানে অবহেলা করা। এই নরেন কে? পোশাকি নাম নরেন্দ্রনাথ দত্ত। সারা বিশ্ব তাকে চেনে স্বামীজি হিসেবে। স্বামী বিবেকানন্দ সত্য থেকে কোনোদিন তিনি ভ্রষ্ট হননি। ভ্রষ্ট মানে পতিত বা বিচ্ছিন্ন হওয়া। সারা পৃথিবীকে দেখিয়েছেন মানব মুক্তি আর সেবাব্রতের পথ। স্বদেশ মানে নিজের দেশকে বলা হয়। তিনি মায়ের মতো ভালোবাসতেন। তাহলে কি বলবো? নরেনের পুরো নাম কি ছিল? নরেন্দ্রনাথ দত্ত। তাহলে সারা বিশ্ব তাকে কি বলে চিনতেন? স্বামী বিবেকানন্দ হিসাবে চিনতেন।
পরেরটা দেখো, শব্দার্থ সান্ত্বনা, আশা দিয়ে শান্ত করা। অবজ্ঞা অবহেলা, আগেই বলেছি। বিশ্ব পৃথিবী, ভ্রষ্ট মানে পতিত বা বিচ্ছিন্ন হওয়া। সেবাব্রত জনগণের মঙ্গল সাধনা বা স্বদেশ মানে নিজের দেশকে বোঝানো হয়েছে। হাতে কলমে, একটা দেখো নিচের প্রশ্নগুলো উত্তর লিখি। একটা দেখো কি বলেছে, স্কুলে কিসে ক্লাস চলছিল? তাহলে দেখো স্কুলে ভূগোলে ক্লাস চলছিল। নরেনের উত্তর শুনে শিক্ষক মহাশয় কি বললেন? তাহলে কি বলবে? নরেনের উত্তর শুনে শিক্ষক মহাশয় বললেন ভুল হয়েছে। তারপর কি বলবে? নরেনকে শাস্তি পেতে হলো কেন? নরেনকে শাস্তি পেতে হলো কারণ ভুল উত্তর দেবার জন্য। নরেনের মা নরেনকে কি বললেন? নরেনের মা নরেনকে বললেন সব সময় যা সত্য বলে মনে করবি তা করে যাবি। পাঁচেরটা দেখো, শেষে মাস্টারমশাই দুঃখ প্রকাশ করলেন কেন? শেষে মাস্টারমশাই দুঃখ প্রকাশ করলেন কারণ পরের দিন তিনি ভূগোলের বই খুলে দেখলেন তাঁরই ভুল হয়েছিল। ছয়টা দেখো, ছোটবেলা নরেন বড় হয়ে কি নামে পরিচিত হলেন? স্বামী বিবেকানন্দ নামে পরিচিত হলেন। দুইয়েরটা দেখো, ঘটনাগুলি সাজিয়ে লিখি। 2-1, স্কুলে চলছিল ভূগোলের ক্লাস। এটা প্রথমেই আছে, 1 হবে। তাহলে উত্তর শুনে বললেন ভুল হয়েছে, এটা 3-এ আছে তাই 3 হয়েছে। মাস্টারমশাই সব কয়েক ঘা বেদ বসিয়ে দিলেন নরেনের হাতে, এটা হবে 5। শিক্ষক মশাই একটি প্রশ্ন করেছেন নরেনকে, এটা হবে 2। 2-এর 5টা মশাই ভূগোলের বই খুলে দেখেন তারই ভুল হয়েছে, এটা হবে 7। নরেন বারবার বলতে লাগলো আমার ভুল হয়নি, আমি ঠিকই বলেছি, এটা হবে 4। মা তাকে সান্ত্বনা দিয়ে বললেন বাচ্চা, যদি তোর ভুল না থাকে তবে কিছুতেই কিছু আসে যায় না, এটা হবে 6। 2-এর 1 হবে 1, 2-এর 2 হবে 3, 2-এর 3 হবে 5, 2-এর 4 হবে 2, 2-এর 5 হবে 7, 2-এর 6 হবে 4, 2-এর 7 হবে 6। তাহলে 3-এর দেখো বাক্য রচনা করি। প্রশ্ন দিয়ে কি বাক্য রচনা করবে? শিক্ষক মশাই জিজ্ঞাসা করলেন তোমার নাম কি? এটা প্রশ্ন। তারপরে কি আছে? সত্য, সব সময় সত্য কথা বলা উচিত। মজা, আজ আমরা স্কুলে খুব মজা করেছি। বইটা দেখো কি বলেছে, গল্পের বই পড়তে আমার ভালো লাগে। পৃথিবী সূর্যের চারিদিকে ঘোরে অথবা আমরা পৃথিবীতে বাস করি। তাহলে তোমরা প্রত্যেককে আবার কোশ্চেনগুলো দেখিয়ে দিচ্ছি, প্রত্যেককে তোমরা দেখে নাও একবার করে খুব ভালো করে দেখে নাও। প্রত্যেকটা কোশ্চেন খুব ভালো করে পড়বে, খুব সহজ পড়া, খুব সুন্দর পড়া, গল্পের মতো করে খুব সুন্দর করে পড়বে। আর এটা পাতাটা কত বলো তো? 199 থেকে 200 পাতা পর্যন্ত, ঠিক আছে? 200 পাতা পর্যন্ত। তাহলে আমাদের 199 পাতা থেকে 200 পাতা পর্যন্ত সমস্যাগুলি সবগুলি কমপ্লিট করা হলো। আজকে ভিডিওটা এই পর্যন্ত থাকবে। ভিডিওটা তোমরা প্রত্যেককে মন দিয়ে পড়বে। ভালো লাগলে অবশ্যই একটা লাইক, কমেন্ট ও শেয়ার করবে। আর হ্যাঁ, সাবস্ক্রাইব করে অল বাটন প্রেস করে দেবে। আবার পরবর্তী পাঠে খুব শীঘ্রই দেখা হচ্ছে। ততক্ষণ পর্যন্ত তোমরা প্রত্যেককে খুব ভালো থাকবে। আর একবার তোমরা দেখে নাও।